গৃহপ্রবেশ আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন শুভ আদির জন্য অপেক্ষা করছিল। আর এদিকে ঠাম্মি এসে শুভকে বলে, তোরা দুজন স্বামী স্ত্রী হলেও তোদের মধ্যে প্রেমিক প্রেমিকার মতো এই ভালোবাসাটা এখনো রয়ে আছে। তুই জানিস তো, ভালোবাসাটা না একেবারে সূর্যের আলোর মতো। এইদিকে কথা বলতে বলতে আদিও বাড়ি ফিরে আসে। আর আদি যখন বাড়ি ফিরে আসে তখন শুভকে আদি কি উত্তর দেবে সেটাই ভাবতে লাগে আদ্রিত। কারণ ওর মনে ছিল যে ও সকালবেলায় প্রতিজ্ঞা করেছিল ঠাকুরের কাছে। এরপর শুভ আদিতকে জিজ্ঞাসা করে যে শাড়িটা কোথায় আদি, অনেক দিন হলো আমরা বেরোয়নি, আজকে ওই শাড়িটা পরেই আমরা ডেটে যাব। এইদিকে ডোনা আর ঋদ্ধির মধ্যে তুমুল ঝগড়া লেগে যায়। ঋদ্ধি ডোনাকে বলে যে তুমি নিজে থেকে বলেছো যে জিনিয়াকে তুমি ওই কোডটা বলেছো, আর তোমরা তো ছোটবেলা থেকেই বেস্ট ফ্রেন্ডস, তাই না? কিন্তু ও তো এই বাড়ির মেম্বার এখনো হয়নি। আমাদের বিজনেসের বিষয়ে কোনো একটা বাইরের লোককে এইভাবে বলাটা তোমার কিন্তু ঠিক হয়নি। এরপর ডোনা বলে, আর জিনিয়া তো এই বাড়িরই একজন মেম্বার হতে চলেছে, তাই ওকে বললে কি ক্ষতি, আর ও তো উইথড্র করে নিয়েছে, তাই না? ঋদ্ধি রেগে সেখান থেকে চলে যায়। এরপর ডোনাকে বোঝালে ডোনা বলে যে ফাইন, আমি এই রয়বাড়ির বউ হয়ে বিজনেস করছি বলে সেটা তোমাদের সহ্য হচ্ছে না, তাই তো? এরপর সেবন্তী বলে যে ঋদ্ধি তো ঠিক কথাই বলেছে, তুই আমাদের বিজনেসের বিষয়ে জিনিয়াকে কেন বলতে গেলি, ও তো এখনো এই বাড়ির মেম্বার হয়নি। সেবন্তী বলে এই ডোনার ইমেজর নিয়ে কখন কি সহ্য করতে হয় কে জানে, ওকে বিজনেসে ঢুকিয়ে মনে হচ্ছে এবার ভুলই করে ফেলেছি, না সংসারটা সামলাতে পারছে আর না বিজনেসের কাজ সামলাতে পারছে। এইদিকে শুভ ভাবতে লাগে যে আদি শাড়িতে না নিয়ে চলে এলো, কিন্তু ও ঋদ্ধির সাথে গেল বলে কোথায় গেল। এরপর আদিকে মেসেজ করে বলে যে শাড়িটা এখন আর আনতে হবে না, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসো, আমরা এমনি বেরিয়ে যাব। এরই মধ্যে বাড়িতে মোহন আর পাঠানো ফুল আসে আদিত্যের জন্য, আর সেখানে থ্যাংক ইউ লেখা ছিল। বলে যে পিঙ্ক শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। এটাই ভাবতে লাগে যে তার মানে আমাদের মধ্যে থেকে তৃতীয় ব্যক্তি এখনো যায়নি, কিন্তু আমি এখন মাথা গরম করব না, ও সামনে এলে আমি সবটা ওকে জিজ্ঞাসা করব, একটু অপেক্ষা করি। এদিকে আকাশ শুভকে যখন থ্যাংক ইউ জানানোর জন্য ফোন করে তখন শুভর ফোনটা টেবিলে ছিল, তাই সেবন্তীর সাথে কথা হয়। আর আকাশ বলে যে ওনাকে আপনি থ্যাঙ্কস বলে দেবেন, উনি আমার জন্য গিফট পাঠিয়েছিলেন আর আমার গিফটসগুলো খুব পছন্দ হয়েছে। এইদিকে আদ্রিত সেম শাড়ি নিয়ে বাড়ি ফিরে চলে এসেছে, আর শুভ সেই শাড়িটা চেক করে দেখেছে এটা তো সেম শাড়ি, তাহলে কি মোহনাকে অন্য একটা শাড়ি দিয়েছে। এরপর এইদিকে দেখা যায় যে শুভ আদ্রিতকে কিছু বলে না, কারণ ও এই মুডটা নষ্ট করতে চাইছিল না। দুজনেই বেরিয়ে পড়ে। এদিকে দেখা যায় মোহনা আর আকাশ সেই একই ক্যাফেতে রয়েছে ওদের বার্থডে সেলিব্রেট করার জন্য, আর এই একই ক্যাফেতে চলে আসে শুভ। শুভ মোহনাকে দেখে অবাক হয়ে যায়, আর মোহনাও শুভর দিকে তাকিয়ে থাকে, কারণ তারা দুজনের শাড়িটাই একই। আর শুভ এটাই ভাবতে লাগে তাহলে কি এই শাড়িটা আদি মোহনাকে দিয়েছে। তখন আকাশ লক্ষ্য করে বলে যে আপনাদের শাড়িটা প্রায় সেম। তখন শুভ বলে প্রায় নয়, এই শাড়িটা একই। এরপর শুভ বলে যে এটা আমাকে আদি গিফট করেছে, তোমাকে কে দিয়েছে মোহনা? তখন মোহনা বলে যে আমার একটা বন্ধু দিয়েছে। আর মোহনা বলতে যাবে যে এটা না আমাকে, তখনই তার ফোন এসে পড়ে। আর যখন মোহনা ফোনে কথা বলছিল তখন আদ্রিত সেখানে আসে, আর মোহনাকে দেখে ভাবে যে সে হয়তো শুভ, আর তাকে শুভর সামনেই জড়িয়ে ধরে।